চলে এসো চলে এসো গল্পের ঝুলি। হাসি কান্না রূপকথা কত জাদুগুলি, নীতি কথা আর বোকা মজার গল্প। এসো দেখি ফুলের গল্পের ঝুলি। ও কুসুম, কুসুম, তোমার কি এখনো ঘুম ভাঙলো না? বেলা যে দুপুর হতে চলল। বিমল বাড়ি নেই বলে কি তুমি আমার মাথায় উঠে বসবে? না মা, আমি তো সেই ভোরে উঠেছি, ঠাকুরঘর পরিষ্কার করে সবার নাস্তা তৈরি করছি। এই তো লুচি আর আলুর দম প্রায় হয়ে গেছে। হয়েছে তো অনেকক্ষণ। আমি জানি তুমি কেমন অলস। আমার এই সোনার সংসারে তোমার মতো একটা গরিব ঘরের মেয়ে এসে সব অগোছালো করে দিল। বিমলটা কেন যে তোমাকে পছন্দ করলো কে জানে। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন মা। আমি তো সাধ্যমতো সব করার চেষ্টা করি। থাক থাক, হয়েছে। এত নাকি কাঁদতে হবে না। আর ভুল করলে একটা কথা বললে হাজারটা কথা বলবে। এই বাড়িতে আমাকে কি কেউ মানি? মা, আমি কয়েক মাসের জন্য শহরের বড় মেলার ব্যবসার কাজে যাচ্ছি। কুসুমের খেয়াল রেখো, ও তো খুব সহজ সরল। তুই চিন্তা করিস না বাবা, আমি তো আছি। তুই নিশ্চিন্তে যা। মা, তবে আমি আসি, সাবধানে থেকো। কি গো কুসুম, মুখটা অমন ভার করে আছো কেন? আমি তো কয়েক মাস পরেই ফিরে আসব। ভালোভাবে থেকো। আর মন খারাপ করে থাকতে হবে না, তাতে পেট ভরবে না। যাও, এবার হাত পা চালিয়ে কাজটা কর। যত সব ন্যাকামি। বিমল শুধু সাদা রং দেখে ঘরে আনলো, তার গুণ যে কিছু নেই তা দেখল না। যত সব। এমন একটা গরিব ঘরের মেয়েকে বউ করে আনলো যে আমি আমার আত্মীয় স্বজন কাছে মুখ দেখাতে পারি না। একে বিয়ে করে নিয়ে এসে আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। আমার কত আশা ছিল, আমার ছেলের বউ হবে শিক্ষিত বড় বাড়ির মেয়ে, আর আমার ছেলে একে বিয়ে করে নিয়ে এলো। সবই আমার কপাল। আচ্ছা, তুমি তো গরিব ঘরের মেয়ে, বাবা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? মা ঘরের কাজ শেখায়নি? তাহলে কি শিখিয়েছে? মা, আমার বাবা মাকে কিছু বলবেন না দয়া করে। আপনি বলুন না কি করতে হবে, করে দিচ্ছি। আমি তো আপনার কথা মতো সব কাজ করার চেষ্টা করি। তাও যদি ভুল হয় ক্ষমা করে দিন মা। আপনি আপনার মতো শিখিয়ে পড়িয়ে নিন। বিমল চলে যাওয়ার পর শাশুড়ির সমস্ত অত্যাচার সহ্য করে কুসুম সারা দিন একের পর এক সমস্ত কাজ করতে লাগলো। মা, একটু জল দাও না মা। 3 দিন ধরে পেটে দানা পানি পড়েনি। এই প্রখর রোদে আমি আর হাঁটতে পারছি না। দূর হয় এখান থেকে, ভিখারিদের আর জায়গা পায় না। আসো সব বড় বড় বাড়ির দরজা দেখে ভিক্ষা নিতে। যা, সামনে যা। মা, আমি শুধু একটু জল চাইছি, বড় তৃষ্ণা পেয়েছে। জল চাইলে নদীতে যা, আমার কলতলায় পা রাখবি না। দূর হ বলছি। বাড়ির সদর দরজায় শাশুড়ির তর্জন গর্জনের পর বৃদ্ধা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। কুসুম রান্নাঘরের জানলা দিয়ে সব দেখছিলে। তার মনটা কেঁদে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে শাশুড়ির নজর এড়িয়ে একটা বাটিতে জল আর একটু গুড় নিয়ে দূরে বাইরে এলো। ও দিদিমা, দাঁড়ান, কোথাও যাবেন না, একটু দাঁড়ান। কি ডাকছো মা আমাকে? আমি কুসুম, এই বাড়ির বৌমা। মা বাড়িতে থাকলে আপনাকে খেতে দিতে পারতাম না। দয়া করে এই গুড়টুকু খেয়ে জল পান করুন, একটু শক্তি পাবেন। এই প্রখর রোদে আপনি আর হাঁটতে পারবেন না। তোর মনটা বড় সুন্দর রে মা। এই রাজবাড়ির অহংকারী শাশুড়ির ঘরে তুই কিভাবে থাকিস কে জানে। তোর ধৈর্যের ফল তুই অবশ্যই পাবি। দিদিমা, মানুষকে সাহায্য করাই তো বড় ধর্ম। আপনি একটু অপেক্ষা করুন। আপনি বরং ওই গাছের ছায়ায় একটু বসুন,
আমি আপনার জন্য গোপনে দুটো ভাত আর তরকারি নিয়ে আসছি। কুসুম রান্নাঘরে ঢুকে নিজের দুপুরের খাবার থেকে অর্ধেকটা একটা কলা পাতায় বেড়ে নিয়ে বৃদ্ধার কাছে নিয়ে আসে। বৃদ্ধা তৃপ্তি করে খেলেন। রমলা দেবী আড়াল থেকে সব দেখে ফেললেন। তার চোখে তখন রাগের আগুন। কুসুম, তুই আমার অবাধ্য হলি? আমার কথা অমান্য করে ওই জংলি ভিখারিকে খাবার দিলি? আজ তোর একদিন কি আমার একদিন। মা, উনি খুব ক্ষুধার্ত ছিলেন, দয়া করে রাগ করবেন না। চুপ কর। আজ থেকে তুই এই দালান ঘরে আর শুবি না। ওই গোয়াল ঘরের পাশে যে ভাঙা কুড়ে ঘর আছে সেখানেই থাকবি। আর তোর খাওয়ার সব বরাদ্দ বন্ধ। মাঝরাতে হঠাৎ আকাশ থেকে আলো নামতে শুরু করল। সেই বৃদ্ধা ভিখারি এবার তার আসল রূপে কুসুমের কুড়ে ঘরে দেখা দিলেন। কুসুম, তুই তোর হৃদয়ের দয়া দিয়ে আমাকে জিতে নিয়েছিস। তোর এই কুঁড়ে ঘর এখন থেকে সোনার প্রাসাদে পরিণত হবে, আর তোর ভাণ্ডার কখনো শেষ হবে না। পরদিন সকালে রমলা দেবী উঠে দেখলেন কুসুমের কুঁড়ে ঘর সোনার মতো ঝকঝক করছে। সেখানে অসংখ্য হীরা জহরত। কিন্তু অন্যদিকে রমলা দেবীর বড় দালানের ছাদে ফাটল ধরেছে এবং ঘরের সমস্ত চাল ডাল ধুলো হয়ে গেছে। এ কি হলো আমার? আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল। ঘরের খাবার সব নষ্ট হয়ে গেল কেন? রমলা দেবী, আপনি আপনার ধন সম্পদ নিয়ে বড় অহংকার করেছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন যে মানুষের সেবা আর দয়াই আসল সম্পদ। কুসুম যে সেবা করেছে তার ফল সে পেয়েছে। আপনার শিক্ষা হওয়া দরকার। মা, আপনি কাঁদবেন না। আপনার যা ভুল ছিল তা আপনি বুঝতে পেরেছেন। চলুন আমার সাথে। এই সম্পদ তো আপনারই পরিবারের। না মা, তুই আমাকে ক্ষমা করে দে। আজ বুঝলাম আসল আভিজাত্য পোশাকে বা ধন দৌলতে থাকে না, থাকি মানুষের মনে। মা, আপনি কাঁদবেন না। এই ধন সম্পদ, হীরা জহরত এসব তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষের আশীর্বাদ হলো আসল সম্পদ, যা সারা জীবন সাথে থাকে। আসলে মা, অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। আপনি যখন ভিখারি সেজে আসা ওই বৃদ্ধাকে তাড়িয়ে দিচ্ছিলেন, তখন আপনি শুধু একজন মানুষকে নয়, নিজের ভাগ্যকেও ফিরিয়ে দিচ্ছিলেন। শাস্ত্র বলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর আমাদের পরীক্ষা নিতে কখনো ধনী সেজে আসেন না, তিনি আসেন অসহায় আর আর্ত মানুষের বেশি। আমরা এই বাড়িতে কদিন থাকব মা? খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। মাঝে শুধু রয়ে যাবে আমাদের ব্যবহার আর মানুষের ভালোবাসা। বড় বাড়ি থাকলেই মানুষ বড় হয় না মা। যার মন বড়, সেই আসলে প্রকৃত ধনী। চলুন মা, সব ভুলে নতুন করে শুরু করি। এই সোনার প্রাসাদের চেয়েও যেন আমাদের মনটা আরও বেশি উজ্জ্বল হয়। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু দয়া এবং পরোপকার মানুষকে শুধু সম্মান নয়, ঈশ্বরের আশীর্বাদও এনে দেয়।